সকালে উঠেই অনলাইনে চেক করতেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে দেখালো রিজেক্টেড। এমনই ঘটনায় বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ। সমস্যা সমাধানের আশায় শনিবার বহু মহিলা আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান। তাদের অভিযোগ, প্রকল্পের জন্য অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতেই আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত নথিও জমা করা হয়েছে। তা সত্ত্বেও আবেদন রিজেক্টেড দেখানো হচ্ছে এবং ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি। আবেদন বাতিলের কারণ সম্পর্কেও কোনো স্পষ্ট তথ্য তাঁরা পাননি বলে দাবি। বিষয়টি প্রশাসনের নজরে আনতে মহকুমা শাসকের সঙ্গে দেখা করতে গেলেও শনিবার সরকারি ছুটি থাকায় কার্যালয় বন্ধ থাকায় কোনো আধিকারিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফলে হতাশ হয়ে বাড়ি ফিরে যান তারা। উপভোক্তাদের দাবি, দ্রুত আবেদনগুলির পুনর্বিবেচনা করে প্রকৃত সুবিধাভোগীদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হোক। ভোট দিলে পাবে এই সব নাম থাকলে পাবে কোনো কিছু কথা বলছে না যা বলছে না কোনো কথা নেই। এখানে এসে কি দেখলেন? এখানে এসে তালা এসডি অফিসে তালা দেখছি যে তালা আছে কাউকে দেখতেই পাচ্ছি না। কি বলছেন? মঙ্গলবার আসবে তালা আছে মানে ভিতরে বাচ্চা কাজ করছে। মঙ্গলবার আছে ভেতরে সব লোক আছে, চাবি দেওয়া আছে, কত লোক আছে। আমরা অন্নপূর্ণা ভান্ডারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দ্র বাবু বলেছিলেন যে প্রত্যেকটা মহিলা পাবার যোগ্য সবাই পাবে এই টাকা। সে যদি না সরকারি ডকুমেন্ট দপ্তরে কাজ করে প্রত্যেকটা মহিলা পাবার যোগ্য, কিন্তু সেই হিসেবে আমাদেরকে সেই যোগ্যতাটা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, অফলাইনে ফর্ম ফিল আপ করেছি। জুন মাসের 5 তারিখে ফর্ম ফিল আপ করে অফলাইনে জমা দেওয়া হয়েছে। আমাদের বিএলওরা সব নিয়ে আমাদের জমা দিয়েছে। তারপরে একবার পৌরসভায় এলাম, ওরা ওই অ্যাপ্লিকেশন ইয়েটা নিয়ে সাবমিটটা নিয়ে ওনারা ফ্রি দিলেন, বললো সব পেয়ে যাবেন। ব্যাস, তারপর কতবার আমাদেরকে হ্যারেস হতে হচ্ছে, আমরা কতবার হ্যারেস হয়েছি। আজকে আমরা এসেছি, আমরা আসার কারণ এটাই হচ্ছে যে আমাদের অন্নপূর্ণা যোজনা রিজেক্ট করে দেওয়া হয়েছে। কি কারণে আমাদেরকে রিজেক্ট করেছে সেটা আমরা জানতে চাই। গেটে তালা দিয়ে দিয়েছে, ওনারা ঢুকতে দিচ্ছে না। এসে দেখছি গেটে তালা, কিছু কথা বলা যাবে না। আমরা এখন চাইছি কি কারণে আমাদেরকে রিজেক্ট করা হলো সেইটা আমাদেরকে তাড়াতাড়ি বলে দেওয়া হলে আমরা জানতে চাই। আমার নাম ঝুমা মাইনতি, আমার আরামবাগেই বাড়ি। আমরা আজকে দেখতে এসেছি যে আমাদের কেন ঢুকছে না। আমরা এসডি অফিসে এসেছি। হ্যাঁ, আমরা অনলাইনে করেছিলাম। অনলাইন অফলাইন দুটোই হয়েছে। হ্যাঁ, দুটোই করেছিলাম, কিছু হয় না। হ্যাঁ, এখন আমরা চাইছি যে আমাদের কেন ঢুকেনি, কিসের জন্য ঢুকে না, আমরা সেই জন্যই এসেছি। যোজনা বেরা। হ্যাঁ, আরামবাগ মনসাতলা জেলে পাড়া। আমি প্রথমবারটা পেয়েছি, কিন্তু দ্বিতীয়বারটা পাইনি। সেই জন্য আমি জানতে এসেছি যে রিজেক্টটা করা হলো কেন। প্রথমটা না রিজেক্টটা দেখাই না কিছু, প্রথমটা পেয়েছি, দ্বিতীয়টা পাইনি। সেই জন্য আমি জানতে এসেছি যে কারণটা কী। এসে দেখলাম যে চাবি দেওয়া, বললো আজকে ছুটি, আজকে হবে না, মঙ্গলবারে আসবে। না আজকে রিজেক্টটা দেখায়নি, কী কারণে রিজেক্ট করেছে সেটা দেখায়নি। এখন চাইছি আমাদের কারণটা জানার জন্য আমরা এসেছি যে কারণটা কি। আমার বাড়ি হচ্ছে আরামবাগ নপাড়া। আগের টাকা পেয়েছি, হ্যাঁ জুনটা পেয়েছি, জুলাইটা পাইনি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।